আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বুলবুল আহমেদ, সহকারী শিক্ষক গণিত, নবাবগঞ্জ, দিনাজপুর। প্রতিদিনের ন্যায় আমি আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় ৪র্থ কাজ ক্ষমতা শক্তি। তার কাজ ক্ষমতা শক্তির আমি আজকে পাঠ কাজ দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। যে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করবে। নাম্বার হচ্ছে 01731990606। চলো আমরা পাঠে যাই। পাঠে যাওয়ার আগে আমরা দেখবো আজকে পাঠে আমরা কি করব। আমরা কাজের সংজ্ঞা দেব, কাজের সূত্র লিখবো, কাজের একক লিখবো, কাজের মাত্রা, কাজের রাশি, 1 জুল কাকে বলে, 50 জুল বলতে কি বুঝো। একটা আমাদের সমস্যা আছে যে 70 কেজি ভরের এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, চলো আমরা প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছি বোর্ডে। একটি বস্তু আছে, সেই বস্তুটার উপর আমি এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করব। এই বল প্রয়োগ করব, এই বস্তুর উপরে বল প্রয়োগ করার পর বস্তুটি কি হবে, এখান থেকে সরে, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করব সেই দিকেই কি হবে, বলের দিকে কি হবে, সে এখান থেকে সরে এস দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ বল যেতে প্রয়োগ করব সেই দিকেই বলের দিকে তার এস দূরত্ব অতিক্রম করবে। যদি অতিক্রম করে তাহলে বলটা এই বল প্রয়োগের পর অতিক্রম করার পর যে জিনিসটা হবে সেটাকে বলতে আমরা কৃত কাজ। তাহলে আমরা কৃত কাজ বলতে পারতেছি যে W সমান F S। তাহলে এর থেকে আমরা সংজ্ঞা দিতে পারি যে কোন বস্তুর উপর কাজের সংজ্ঞা। কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের গুণফলকে কাজ বলে। তাহলে আমরা এই বস্তুর উপর যখন বল প্রয়োগ করছি বলের দিকে কিন্তু সরণ ঘটছে, তাহলে বল আর সরণের গুণফলটাকে আমরা কাজ বলবো। তাহলে কাজের আমরা সংজ্ঞা দিলাম। এখন চলে যাবো কাজের সূত্র। তাহলে কাজের সূত্র থেকে আমরা পাচ্ছি যে কাজের সূত্র হচ্ছে সূত্র W সমান F S। এটা হচ্ছে কাজের সূত্র। চলো শিক্ষার্থী বন্ধুরা, কাজের সূত্র পড়ানো যাব কাজের একক। তাহলে এখানে সূত্র অনুযায়ী কাজের একক কি দাঁড়ায়, কাজের একক। তাহলে আমরা জানি যে W সমান যদি F S হয় তাহলে F মানে কি বল, বলের একক হচ্ছে কি নিউটন। কাজের বলের একক নিউটন, S হলো এখানে সরণ, সরণ মানে হচ্ছে কত দূর সরে গেছে সেই একটা আমাদের হবে কি মিটার। তাহলে হচ্ছে সরণের একক হচ্ছে মিটার। তাহলে আমরা কাজের একক লিখতে পারছি নিউটন মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কিন্তু আমরা অঙ্ক করতে গিয়ে এই এককটা ব্যবহার করব না। কাজের একটা বিশেষ একক আছে, সেটাকে যাকে আমরা বলবো জুল। আমরা সেই এককটা জুল দ্বারা প্রকাশ করব, যে দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে আমাদের যেহেতু কাজের একক পাচ্ছি আমরা নিউটন মিটার, কিন্তু এই একক ব্যবহার না করে আমরা বিশেষ একটা একক ব্যবহার করব, সেটা হচ্ছে জুল। এটা পরবর্তীতে আমরা জুল সম্বন্ধে জানতে পারবো যে জুল কাকে বলবো আমরা। ঠিক আছে, সুপরিচিত বন্ধুগণ, চলে যাবো এখন কাজের মাত্রা। কাজের মাত্রা থেকে আমরা দেখি যে কাজের যে তোমার সূত্র আছে, কাজের সূত্র হচ্ছে কাজের সূত্র জানি আমরা কি W সমান F S। তার F মানে কি বল, আর হচ্ছে S মানে হচ্ছে সরণ। তাহলে বল কি ভাঙলে আমরা কি পাবো, ভর
সরণ। আবার দেখো এটা মৌলিক রাশি, এটা মৌলিক রাশি, এই ত্বরণ কিন্তু মৌলিক রাশি না। আবার ত্বরণকে আমরা ভাঙবো, তাহলে ভাঙলে কি হয়, ভর গুণন বেগ বাই সময় গুণন সরণ। আবার দেখো এখানে ভর মৌলিক রাশি, সময় মৌলিক রাশি, সরণ মৌলিক রাশি, তাহলে বেগটা কিন্তু এখন আমাদের এখন যৌগিক রাশি মধ্যে রয়ে গেছে। তাহলে আমাদের বেগটা ভাঙতে হবে, বেগ ভাঙলে আমরা কি পাবো, ভর গুণন সরণ বাই সময়, এই সময়ের সাথে গুণ করে দাও, সময় স্কয়ার সময় স্কয়ার গুণ হচ্ছে সরণ। এই সরণের সাথে গুণ করলে কি পাবো, ভর গুণন সরণ স্কয়ার গুণ হচ্ছে সময় ইনভার্স 2। এই নিচের জিনিসকে যখন উপরে উঠে দেবো সেই পাওয়ারটা কি হবে, বিপরীত হয়ে যাবে। তাহলে আমরা এখানে স্কয়ার ছিল ধনাত্মক, সহায়ক হলো ঋণাত্মক। তাহলে এখন আমরা কি চলে যাই, সুপ্রসিদ্ধ বন্ধু দেখো, তাহলে আমরা কি বলতে পারছি, কাজের মাত্রা W ইকুয়াল লিখতে পারছি কি m, ভরের মাত্রা হচ্ছে m, ভরের মাত্রা হলো m, তাহলে এর উপর স্কয়ার, সময়ের মাত্রা t, আর t ইনভার্স 2। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ দেখো কাজের মাত্রা হলো m, l স্কয়ার t ইনভার্স 2। চলো আমরা এবার কাজ কি রাশি, কাজ ভেক্টর রাশি, কাজ কি রাশি, কাজ কাজ স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি, কাজ কি রাশি, কাজ স্কেলার রাশি। এখন আমরা যাব 1 জুল কাকে বলে। এখন 1 জুলের সংজ্ঞা বলা হচ্ছে কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুর সরণ 1 মিটার হয় তবে তাকে 1 জুল বলে। তাহলে আমরা কি করতেছি, যে 1 নিউটন বস্তুর 1 নিউটন বল প্রয়োগ করতেছি, 1 নিউটন বল প্রয়োগ করার পর বস্তুটি যদি কি হয়, বলের দিকে 1 মিটার সরণ হয় তবে তাকে বলা হচ্ছে 1 জুল। তাহলে আমরা 1 জুল সমান কি লিখতে পারি, 1 জুল সমান আছে 1 নিউটন বল, আর হচ্ছে কি প্রতিকাল দূরত্ব করছে কত, সরণ হচ্ছে কত, 1 মিটার। তাহলে আমরা 1 জুল সমান করতে পারতেছি 1 নিউটন মিটার। তাহলে এই যে আমরা জুল কতটা আসছে আমাদের দেখো, এখানে আমাদের এই যে নিউটন মিটার, এখানে নিউটন মিটার, তখন আমরা এটা বিশেষ একটা একক ব্যবহার করছি, আমরা জুল ব্যবহার করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, মনে থাকে আমরা 1 জুল জানতে পারি, তাহলে আমাদের 50 জুল কাকে বলবো, 50 জুল হচ্ছে বলতে বোঝায় 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বল রেখার দিকে বরাবর 1 মিটার সরণ হয় তবে তাকে আমরা 50 জুল বলতে পারি। কোনো বস্তু কোনো 50 জুল বলতে বোঝায় যে কোনো বস্তুর উপর 1 মিটার বল প্রয়োগের ফলে বস্তুটি বল রেখা বরাবর 50 মিটার সরণ করলে তাকে 50 জুল বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো যে আমরা একটা সমস্যা আছে, সমস্যায় চলে যাই আমরা। যে এখানে বলা হচ্ছে
আমরা জানি W সমান হচ্ছে A S। এখানে আমাদের কতগুলো কি আছে দেখি, যে ভর বস্তু ভর কত ৭৭ কেজি, সরণ কত S হচ্ছে ২০০ মিটার, অভিকর্ষজ ত্বরণ 9.8 ms ইনভার্স 2। যেহেতু আমাদের কাজ করতে হচ্ছে, কাজ কত হবে, এটা ভর দেওয়া আছে, সরণ দেওয়া আছে, কাজ বাই করতে হচ্ছে। তাহলে সূত্র বলে দেখো আমাদের এখানে যে সূত্র আছে পাচ্ছি Fs, Fs আমাদের F কি হচ্ছে মডিফাই করতে হবে। তাহলে আমরা F এর মান পাবো কিভাবে? আমরা জানি যে কোন বস্তুর উপর একটা বস্তু যে বলটা চাপ প্রয়োগ করতেছে সেটা তার কি হয় ওজনের সমান হয়। আমরা বলতে পারি যে F সমান W। তারপর হচ্ছে W সমান বলতে পারি আমরা কি যে mg ওজন, বস্তুটার ওজনটা হচ্ছে বল প্রয়োগের সমান। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে F এর মান হচ্ছে কি, F মান হচ্ছে M মান হচ্ছে কত ৭৭ কেজি, আর G মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। আমরা গুণ পাচ্ছি শেষ 686 কি হচ্ছে কেজি, বলেন একটা সরাসরি বলতে নেই নিউটন। তাহলে আমরা এটা পেলাম। এখন আমরা চলে যাই যে W সমান হচ্ছে কি F এর মান পেলাম কত 686 নিউটন, আর সরণ হচ্ছে কত 200 কি হচ্ছে মিটার। আমরা গুণ করতে কি পাচ্ছি আমরা 13720 হচ্ছে আমাদের হলো নিউটন মিটার। এটা আমরা লিখতে পারি 1.3720 গুণন 10 ইনভার্স 5 হলো জুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ এই পর্যন্তই। তোমরা এই করোনাকালীন সময় বাসায় থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশা কামনা করে শেষ করতেছি। খোদা হাফেজ।